কিরে এই তুই কি করতেছস? চোখের মতো কি খাইছিস? দেখতেছিস এটা মরিচ ভর্তা বানাচ্ছি। ওরে আল্লাহ রে, এই তোর আমি কতদিন কইছি যে আমি ঝাল পছন্দ করি না, ঝাল খাইতে পারি না, তুই তারপরও ঝালের মানে মরিচ ভর্তা বানাইতেছস। এই তো সকালে একটা কমে নাই, যদি না কমে এক কাজ কর, এই মরিচগুলো আমার কপালে রাখতে দে। লল্লি তোর খালি একার আছে, লল্লি কি আমার নাই? তোর খাওয়া লাগবে না, আমি খাবো। খা তুই বেশি বেশি করে খা। এই তোর কত বড় সাহস, আমার বোন যে বাড়িতে আইছে তুই বলে ঘাড়ে ধরে বের করে দিছস, কাহিনী কি রে? না কোলে বসে সুমা দেব তোর বোনটা, তোর বোন তো একটা আপদা। আসতেছে দেখতেছেন আমি কাজ করতেছি, যাইতেছি আর আমি কি করতেছে বুঝি না, পায়ে পড়ে তো ঝগড়া করতেছে বুঝি না আমি না। আসলে এই যে তোর সোফা এর লাগে তোরে আমি রাখমু না রে, তোর আমি একদম বডিতে দুধ একদম। আমি কি আমি চাই থাকবো খালি ব্যবস্থা না হোক, ব্যবস্থা করে বলাইছি। আসলে তোর কপালে শনি আছে রে। ওরে খেসা খাগা মিনছে, আমার কপালে শনি না, শনি রবি সোম মঙ্গল বুধ শুক্র সব আছে। তোর কপালে কি আছে? আমার কাছে গো আছে, গো যা। আমার কপালে আর যাই হোক তুই নাই, এটা আমি হিসাব করে ফলাইছি। শুকরিয়া। ঠিক আছে যাইতাছি, এরপরে দেখবি চমকটা কি। কোনটা কষ্ট এখন? ম্যাডাম ওই সোহাগ স্যার আমার পাঠাইছিল আপনার কাছে, ওই যে কিস্তিতে ডিভোর্স দিব ওই বিষয়টা একটু কথা বলার লাগে আর কি। ও আচ্ছা, আপনি তাহলে সেই ব্যক্তি জি ম্যাডাম, যে প্রথম আমাদের কাছে এই কাবিনের টাকার জন্য ঋণ চেয়েছেন, মানে কিস্তিতে। জি 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 ম্যাডাম। ম্যাডাম একটা জিনিস চিন্তা করে দেখেন, মানে আমি এমনি কিন্তু অফিসে আসিনি কিস্তিতে টাকা লেখা, একদম বাধ্য হয়েছি ম্যাডাম। জীবনটা একদম তেজপাতা হয়ে গেছে, ভোর নির্যাতন আমি আর নিতে পারতেছি না ম্যাডাম। খালি আমি না, আমার মতো এরকম হাজার হাজার লোক এই দেশে নির্যাতন সহ্য করে কিচ্ছু করতে পারে না। কেন পারে না জানেন? ওই যে কাবিন নামার টাকার লেখা, এটা যে পরিশোধ করতে পারবো না এই কারণে নীরবে সহ্য করে। আর মায়া মানুষের কেমন চালাকের চালা, বিয়ের সময় ইচ্ছা করে কাবিন নামার টাকাটা বাড়ায় লেখা দেয় যাতে কোনোভাবেই পুরুষ মানুষ সরে না যেতে পারে। কিন্তু ম্যাডাম চিন্তা করেন, এভাবে কি থাকা যায়? ম্যাডাম কোনোভাবে যদি কিস্তির টাকাটা আমার দেন, মানুষ যখন জানবো যে কিস্তিতে ডিভোর্স দেওয়া যায়, তাইলে মনে করেন আমার মতো যারা কষ্টে আছে, আমার মতো যারা যন্ত্রণায় আছে, তারা হুড়মুড়ে আপনার কোম্পানিতে খালি টাকার লেগা আপনাদের ব্যবসা কিন্তু একদম সাঙ্গা হয়ে যাবে। ব্যবসাটা তো আমাদের আসল উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা। তাইলে ম্যাডাম কিস্তির টাকাটা পাস করে দেন, বেশি না 5 লাখ। 5 লাখ? আপনি কতদিনের মধ্যে পরিশোধ করবেন? ম্যাডাম আমি 5 মাসের মধ্যে পারবো ম্যাডাম, কোনো সমস্যা নাই। পারবেন তো? পারবো ম্যাডাম। আচ্ছা, আমরা এটা নিয়ে একটু ভেবে আমরা ঠিক করেছি যে আমরা এই কিস্তির টাকাটা আপনাকে 12 মাস সময় দেব পরিশোধ করার জন্য। তাইলে তো ম্যাডাম কোনো কথাই নাই, আমি একদম আর কোনো সমস্যা হইব না, একদম নির্ধারিত টাইমে দিলাম ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আগামীকাল আপনি চলে আসবেন। আচ্ছা, এটার সাথে কিন্তু আরেকটা শর্ত আছে। কি শর্ত ম্যাডাম? শর্ত হচ্ছে এই যে 12 মাসে আপনি আপনার কিস্তির টাকাটা পরিশোধ করবেন, সেই 12 মাস কিন্তু আপনি আপনার স্ত্রীকে ডিভোর্স করতে পারবেন না। আপনি কিস্তির টাকা পরিশোধ করে আপনার স্ত্রীকে আপনি ডিভোর্স দিতে পারবেন। তাই ম্যাডাম লাভটা কি? আমি টাকা নিয়ে সে আগুনের গর্তে পড়ে রইলাম, আমি তো শান্তি পাইতাম না ম্যাডাম। আপনি তো 1টা বছর সময় পেলেন। 1টা বছর যে আগুনটার সাথে থাকতো এই বউটা কেমনি সম্ভব ম্যাডাম? সেটা আপনার বিবেচনা, আমাদের কিন্তু এই নিয়ম। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি রাজি, দেন। আচ্ছা, আপনি কালকে আপনার সমস্ত কাগজপত্রের ছবি নিয়ে চলে আসুন। কালকে পাবো ম্যাডাম? জি ঠিক আছে, কালকে মনে করেন টাকাটা নিয়ে বাড়িতে গিয়া বোর নাকটা বরাবর সুরে দেব দিয়ে ঘুমনে এ তোর কাবিনের টেয়া। আর 1 বছর সময় দিলাম, 1 বছর মধ্যে তুই মুক্ত হয়ে যাবে। 5 6 7 8 9 10। কি শান্তি, কি শান্তি। পাইছস? বুঝা পাইছস? কাবিনের টাকা পাইছস? হ্যাঁ পাইস। হেডম লাগে রে, টাকা দিতে হেডম লাগে। হইছে, তোর হেডম দেখান লাগবি না। এখন তোর ডিভোর্সের পেপারটা আমারে দে, আর একটা কলম দে, সই করে দি। দে। কি হয়েছে? আমারে 5 লাখ টাকা দিয়ে একটা কলম কেনার টাকা নেই। আচ্ছা ঠিক আছে, আমি তোর 500 টাকা ভিক্ষা দিচ্ছি, একটা কলম কিনে নিয়ে যা। লাগতো না, আমি আসলে আটকাই গেছি। কোনে? বুঝলি, কিস্তিতে টাকা আনার সময় ম্যাডাম শর্ত জুড়ে দিছে। 12টা কিস্তি পরিশোধ করার পরেই
ডিভোর্সের কাগজে আমি সাইন করতে পারবো, তার আগে পারতাম না। ওই জায়গায় ঝুলাই রাখছে তো, সেই জন্য তোরা আমি ঝুলাই রাখছি। এত হাসিস না। একটা কিস্তি দেমু 1 মাইল দূরে যাবি, 2টা কিস্তি দেমু 2 মাইল দূরে যাবি, 3টা কিস্তি দেমু 3 মাইল দূরে যাবি, 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। বাপের ভাই, আমার এত সময় নেই, এত ধৈর্যও নেই। তুই এখন দে, আমি এখন তোর সই করে দেবি, এখন সই করে দে, এখন বাপের বাড়ি চলে যাবো। ওটাই তো পারতেছি না। তবে তুই ভাবিস না যে এখন আর তুই আমার বউ আসছিস। তুই এখন আমার নামে মাত্র বউ। হ্যাঁ, তোর ছায়াটা আমি মারাইতাম না। তুই যদি ঘরে থাকস আমি থাকুন বারান্দায়, তুই যদি বারান্দায় থাকস আমি থাকুন ঘরে। তোরে কিডা পায়ে ধরেছে যে আমার সাথে শুয়ে থাকো? এই তুই খাটাস, তোর জায়গা আছে ঘাটে বাটে রাস্তায়, তোর মতো খাটাসের জায়গা ঘরের মধ্যে রে, এত বড় সস্তা কথা, আর আমি বারান্দায় থাকবো? এই তাও আমি শান্তি, তাও আমার শান্তি 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 শান্তি। আমি যদি তোর কাছে গিয়া যদি নদীতেও থাকি তাও শান্তি, যদি বরফেও থাকি তাহলে তো আরো শান্তি, যদি মরুভূমিতে থাকি না ওই জায়গায় মনে হইবে অনেক শান্তি। কারণ তুই যে নাই, তুই যে ওই জায়গায় থাকতি না, আমার তো মেলা শান্তি লাগবে রে। ওরে খেসা ভাঙা মিনছে রে, তোরে কিডা পায়ে ধরেছে রে? তুই যা, এখন তো যা, এখন যা, কথা বেড়ে যা। চুপ থাক। আরে আমার ভাল লাগতেছে রে। আরে কেমনে বুঝাই। আচ্ছা বাদ দে, যা 1 গ্লাস পানি লয়ে। কি করব? 1 গ্লাস পানি। আমি তোর জন্য পানি নিয়ে আসবো। হ্যাঁ, আমি তোর এখন বউ না। ওই যে নামে মাত্র বউ, সেই জন্য 1 গ্লাস পানি তো পাইতেই পারি না। ও, ভুলে গেছিলাম।